আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 29তম ক্লাস এবং আজকে কোর্সের লাস্ট ক্লাস। তো আমাদের হচ্ছে কোর্স শেষ হয়ে গেলে পরে কোর্স ফাইনাল এক্সাম হয়। তো আমি ফাইনাল এক্সামের ব্রিফিং দিব। তো সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন। আপনাদের কোর্স ফাইনাল এক্সামটা মিড টার্ম এক্সামের মতোই অনলাইনে হবে, অনলাইন এক্সাম হবে। আর এটার ফুল মার্কস হচ্ছে 180 মার্কস। 180 মার্কসের একটা এক্সাম, 180 মার্কসের এক্সাম হবে। টাইম থাকবে 2 ঘন্টা। তো পাশ করতে হলে আপনাদেরকে পেতে হবে 100 মার্কস। তো কোয়েশ্চেনের ফরম্যাট হচ্ছে এখানে 35টা থাকবে এমসিকিউ, 35টা থাকবে শর্ট কোয়েশ্চেন এবং 5টা থাকবে ব্রড কোয়েশ্চেন। তো 35টা এমসিকিউর জন্য হচ্ছে আপনাদের অপশন দেওয়া থাকবে। আর 35টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে সেগুলোরও অপশন দেওয়া থাকবে। ওগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনই হবে। আর 5টা ব্রড কোয়েশ্চেন আপনাদেরকে অ্যান্সার লিখতে হবে। তো এখানে 35টা এমসিকিউর জন্য 35 মার্কস হবে, আর 35টা শর্ট কোয়েশ্চেনের জন্য 2 2 করে 70 মার্কস। ঠিক আছে। আর ব্রড কোয়েশ্চেন 15, এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার 15 মার্কস করে হচ্ছে 75 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 180 মার্কসের এক্সাম। পাশ করতে হলে তো 100 পেতে হবে। আর আপনাদের সিলেবাস হচ্ছে বিগত ক্লাস ভিডিওগুলো দেখবেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করবেন, ফ্রিল্যান্সিং বা টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করবেন। আর ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে এরকম কিছু কোয়েশ্চেন থাকতে পারে যে আপনাকে একটা গিগের ডেসক্রিপশন লিখতে বলতে পারে, বা একটা কনভারসেশন দিয়ে দিবে যে আম, এটার রিপ্লাই, মানে কোনো একজন বায়ার আপনাকে এই ধরনের কিছু কথা লিখলো, এটার রিপ্লাই আপনি কি দিবেন। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে কিছু কোয়েশ্চেন থাকতে পারে। তো সবাই লাস্ট ক্লাস ভিডিওগুলো দেখেন। আর হচ্ছে সবাই ট্রাই করবেন যে এক্সামটাতে বসার জন্য, পাশ ফেল যাই আসুক এক্সামটাতে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। তো আজকে হচ্ছে 21 তারিখ। আপনাদের যদি প্রিপারেশনের জন্য টাইম লাগে তাহলে 1 সপ্তাহ টাইম দিয়ে নেক্সট স্যাটারডেতে হচ্ছে আমি এক্সামটা দিতে চাচ্ছি। আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা জানাতে পারেন, বা যদি টাইম না লাগে তাহলে আপনারা নেক্সট এই সপ্তাহের মধ্যে যে কোনো দিন পিক করেন, ওই দিন এক্সামটা দিয়ে দেন। তো এক্সাম দেওয়ার পর আপনারা হচ্ছে সাবমিট করার পর আমি হচ্ছে চেক করব আপনাদের সবগুলো অ্যান্সার শিট। আমি ম্যানুয়ালি চেক করব। তো এটাতে আমার কিছু সময় লাগবে। আমি ম্যানুয়ালি চেক করে তারপর হচ্ছে আপনাদের গ্রুপে রেজাল্ট পাবলিশ করব। তো রেজাল্ট পাবলিশ করার পর অফিস থেকে গ্রুপে নোটিশ করা হবে সার্টিফিকেটের ব্যাপারে। আপনারা কিভাবে সার্টিফিকেট পাবেন, কারা সার্টিফিকেট পাবে, কিভাবে হচ্ছে আপনারা এটা কালেক্ট করবেন। তো কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার লোকেশনে হচ্ছে নিতে পারেন, অথবা যারা ঢাকায় আছেন অফিসে এসে সরাসরি হচ্ছে সার্টিফিকেটটা নিতে পারেন। তো ওখানে ডিটেইলসে লেখা থাকবে, অফিস থেকে যে নোটিশটা করা হবে ওখানে ডিটেইলসে সব লেখা থাকবে। তো আপনারা হচ্ছে সেই অনুযায়ী ওটা কালেক্ট করে নেবেন। তো এই বিগত 2 3 মাস আপনাদের সাথে একটা খুব ভালো জার্নি গিয়েছে। তো কতটুকু আমি শেখাতে পেরেছি জানি না, তবে আপনারা হচ্ছে যতটুকু শিখে হচ্ছে কাজে লাগাতে পারবেন। তো কাজে লাগলেই পরেই হচ্ছে ওইটাই হচ্ছে আমি মানে ওইটাই আমার সফলতা। তো আমি চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি, আমি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেখানোর চেষ্টা করেছি। তো এর মধ্যেও যদি কোনো ল্যাকিংস থেকে থাকে তো আসলে আমি ক্ষমা প্রার্থী। এখানে আসলে আমার হয়তো বা থাকতেই পারে, বা কোনো সময় যদি আপনাদের প্রতি আমি রুড হই বা একটু কঠোর হয়েছি অনেক সময়, তো এটাও সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যতদিন লিড আইটিতে আছি আপনাদের গ্রুপের অ্যাডমিন হিসেবে আমি থাকবো। যে কোনো প্রবলেমে হচ্ছে আমাকে পাবেন। আমার পোস্টের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করলে হচ্ছে আমি
আমার কাছে নোটিফিকেশন আসবে, বা পোস্ট করলেও আমার কাছে নোটিফিকেশন আসবে। তো যে কোনো সমস্যায় হচ্ছে আমাকে ওখানে ইয়ে করবেন, কমেন্টে পরিষ্কারভাবে প্রবলেমটা বললে আমি সলভ করার চেষ্টা করব। তো এই তো, সবার শুভকামনা রইলো। আর আজকেও প্রবলেম সলভিং ক্লাস করাবো, যাদের প্রবলেম আছে কাইন্ডলি আজকে সলভ করিয়ে নেন। আর এক্সাম নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে আস্ক করেন। তো আপনারা হ্যান্ড রেইজ করলে আমি একে একে প্রবলেমগুলো শুনতাম। যাদের প্রবলেম আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। জি, সুবীর দা বলুন। থ্যাংক ইউ ম্যাম। যদিও আজকে শেষ ক্লাস, একদিকে একটু খারাপও লাগছে। একটা অভ্যস্ততার মধ্যে চলে আসছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে আহ, মানে রাত 9টায় নির্দিষ্ট দিনে অন্তত একটা ঘন্টা ফ্রি থাকতে হবে, সেই জায়গাটা থেকে আজকেই শেষ। আহ, এরকমই হয় আর কি। আহ, এটা কিছু করার নাই। বিভিন্ন জায়গায় এরকমই হয়েছে। নিজেও যখন কোনো কোর্স করিয়েছি বা কোর্স এরকম কোর্স করেছি, এরকমই একটা ফিলিংস কাজ করেছে। তো এক কথায় বলতে গেলে, যদিও অনলাইনে তো এত দীর্ঘ সময় এত বড় কোর্স আগে কখনো করিনি। আহ, তো সেই জায়গাটা থেকে আপনি যেভাবে আমাদেরকে গাইড করেছেন, যেভাবে আপনি কথাগুলো বলেছেন, এক কথায় অভিভূত আমরা, মানে আমিও অভিভূত। আমি তো অন্য একটা যদি ওইভাবে বলতে পারছি না। তো মানে আমার ভালো লেগেছে যে প্রথমে আসলে অনলাইন সম্পর্কে মানে আমার একটি ব্যক্তিগত একটা ভ্রান্ত একটি ধারণা ছিল যে যত আমি ফেসবুকের মাধ্যমে যত মেসেজ দেখেছি, বিভিন্ন ধরনের তো ইনস্টিটিউট বিভিন্ন রকম তো বিজ্ঞাপন দেয়। তো লিডাইটির যখন দেখেছি, আমার কাছে এটা মনে হয়েছে যে আদৌ কি এরকম ভাবে শিখাবে, নাকি এটা একটা ভ্রুম ভাঙ একটা কিছু দিয়ে আর কি বুঝবাজ দিয়ে চলে যাবে। তো সেই জায়গাটা থেকে আসলে আমার একটা ধারণা চেঞ্জ হয়ে গেছে। তো থ্যাংক ইউ আপনাদের, আপনাদের টিমকে থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ, বিশেষ করে আপনাকে। কারণ আপনার সাবলীল উপস্থাপনা, সুন্দর কথা বলা, বাচনভঙ্গি, মানে সব মিলিয়ে আহ ভালো লেগেছে এক কথায়। তো আজকে পার্টিসিপেন্ট এত কম আমার কাছে। আমি যখন ঢুকলাম আর কি ওই সাথে জুমে ঢুকলাম, তো তখন দেখলাম যে 3 জন। আপনি নিজে একজন, আপনার আইডি, আর সম্ভবত বিপুল দানা কাকে দেখলাম একজন, আর আমি একজন। তো যাই হোক, তখনই আমার কাছে একটু খারাপ লাগছে যে আজকে শেষ দিন হয়তো, ধরে নিয়েছি। তো এক তো একেবারেই কম, মানে কমতে কমতে এই জায়গায় এসে দাঁড়ালো। এটা একটা খারাপ লাগা ছিল। তো যাই হোক, ধীরে ধীরে হয়তো আমাদের এই এই 1 ঘন্টার মধ্যে হয়তো আরো হয়তো 2-4 জন জয়েন করবে। তো ম্যাম, আজকে বেসিক্যালি যে আমিও আপনার কাছ থেকে ক্ষমা চেয়েছিলাম গত ক্লাসে, যে আর একটা অন্তত প্রবলেম সলভিং এর ক্লাস বাড়ানোর জন্য। তো বিষয়টা হলো প্রবলেম না, বিষয়টা হচ্ছে একটু রিভাইজ করা। প্রবলেম তো আসলে কাজ করতে গিয়ে যদি কোনো কিছু না হয়, তখন আসলে প্রবলেম হয়তো হতে পারে যে অন্য কারো, আমাদের সহযোগী যারা আছে তাদের থাকতে পারে। আমি আপনার কাছে যেটা চাচ্ছিলাম যে আমি এই গত 2 দিনে আমি আরেকটা গিগ তৈরি করেছি। গিগটা তুই জাস্ট একটু চেক করে দেয়া, পাশাপাশি আহ, আহ, পাশাপাশি আহ, আহ, কি বলে এটাকে, যদি কোনো সাজেশন থাকে, সাজেশনটাকে আর কি একটু দেয়া। তো আমি কি শেয়ার করব, যদি জি, অনুমতি দেন? হ্যাঁ, সুবিধা, স্ক্রিনটা শেয়ার করে দেন, আমি দেখছি। ম্যাম, শেয়ার কি হয়েছে? জি, শেয়ার হয়েছে, আপনি ফাইবারে যান। হ্যাঁ, ফাইবারে যাচ্ছি। ম্যাম, এটা হলো আমার ওই ফাইবারের। গিগ দুটো দেখতে পাচ্ছি। হ্যাঁ, 2টা গিগ আছে। তো আচ্ছা, আপনি, প্রথমটা হ্যাঁ, বলেন। গিগের পাশে যে অ্যারোটা আছে ওইটাকে ড্রপ জি, ডাউন করে জি, প্রিভিউতে যান। হ্যাঁ যাচ্ছি। ম্যাম, এখানে আমি একটু একটা একটা করে আমি আমার প্রশ্নগুলো একটু করে নিই। সেটা হচ্ছে যে এটা হলো আমাদের যখন প্রথম ক্লাস হয়েছিল, 13তম ক্লাস, সেই ক্লাসের সময় আর কি এটা দেয়া হয়েছিল। তো তখন বোধহয় কি জানি একটা বিষয়ে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা গেছে। তো আমি এখন চাচ্ছি যে 2টা গিগ তো 2 ধরনের, এটা হলো ফেসবুকের উপরে, এটা হচ্ছে ইউটিউব। ইউটিউবের উপরে। হুম। এটা হচ্ছে গতকালকে আর কি করেছি। গতকালকের যে ইনফ্লেশন যেটা আসছে সেটা হলো 6, আর এটা তো 78 পর্যন্ত আছে। তো
তো এটা হলো প্রথম ধাপ। এখন আমি একটা একটা করে যাচ্ছি প্রিভিউতে। আহ, এইটা এখন দেখে যদি আপনি বলতে, যদি আমার জায়গাটা হচ্ছে যে আপনি এক নজর একটু দেখে যাবেন, যদি মনে করেন যে না এই জায়গাগুলো, কারণ কি যে আপনাকে আমি এইভাবে আর আসলে পাবো না, এটাও আমরা সবাই জানি। জাস্ট এখন বলে দেওয়া, কারণ তো পরবর্তীতে আবার যখন গিগ দেবো তখন তো আসলে সুযোগ থাকবে না যে আমি এটা কি করব, তখন এইটাকে কি, এই জায়গাটা কোন জায়গাটা কাজ করা উচিত। তো এই জায়গাটা থেকে জাস্ট একটু অ্যাডভাইস দেয়া আর কি, যে এইভাবে হলে ভালো হবে। আর যদি যদি কোনো রকমই যদি হয়নি, সেরকম যদি হয় তাহলে তো সেরকম ভাবেই আর কি বলবেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আপনি নিচে হ্যাঁ। স্ক্রল করেন, আমি ইমেজটা দেখি। আচ্ছা, এখানে ইমেজের ক্ষেত্রে আপনি হচ্ছে যে সার্ভিসগুলো লিখেছেন, বিজনেস পেজ সেটআপ, লোগো অ্যান্ড কভার ফটো ডিজাইন, ঠিক আছে, এগুলোকে জি। অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট দিয়ে যদি হচ্ছে মার্ক করে দিতেন তাহলে ভালো লাগতো দেখতে। আমি কি বোঝাতে অর্ডার পেরেছি? লিস্ট বলতে যদি এই যে একটু আমাকে বিজনেস একটু। পেজ সেটআপ, লোগো অ্যান্ড কাভার জি। ফটো ডিজাইন, বিজনেস অ্যাবাউট। আচ্ছা, আপনি হ্যাঁ, ক্যানভাতে যান, আমি দেখাচ্ছি। ক্যানভা দিয়ে করেছেন না এটা? হ্যাঁ, হ্যাঁ, ক্যানভা দিয়ে করেছি। যান ক্যানভাতে যান, ক্যানভায়, আমি দেখাচ্ছি। ক্যানভা তো দুইটা ব্রাউজারে, এটা কোনটাই করেছিলাম একটু দেখতে আচ্ছা, হবে আমি এবার। একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। যান ক্যানভাতে যান। আচ্ছা, 1 মিনিট, আমি দেখাচ্ছি, এখানেই আছে। এইটার মধ্যে না, আমি আমি দেখাচ্ছি, ওইটা বের করে নিই। দুইটা ব্রাউজারে করা তো। কেন, কোথায়? কোথায় করলাম আবার? আচ্ছা, আপনি ছাড়েন, আপনি মাউসটা ছাড়েন, আমি খুঁজে নিচ্ছি। এইটাই ছিল মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাতে ক্লিক করেন, ব্লু অ্যান্ড হোয়াইট মডার্ন, যেটা, এটা ক্লিক করেন। এটা না, এটা না, ক্যানভাতে যান। এইটাই তাহলে। ও আচ্ছা। মাই প্রজেক্ট নামে একটা জায়গা ছিল, সেটার মধ্যে। আপনি ক্যানভাতে যান। আমি এটা না, এই যে এখানে ম্যাম না, প্রবলেম, প্রবলেম, হ্যাঁ। এখানে না, এটা ক্যানভাতে তো, যান। এটা আমি তো কেন? আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা ক্যানভা থেকে দেখাতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি কেন ভাবে আসছি এটা। আপনি ছাড়েন, মাউসটা ছেড়ে দেন। আমি ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি ম্যাম। এটা ক্রস করেন তো, এই যে শেয়ারের পাশে যে ক্রস, আচ্ছা, 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 এটা ঠিক ক্রস আছে, ঠিক করেন। আছে। এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ না, ক্রস করেন। এই যে শেয়ার বাটনের পাশে যে ক্রস চিহ্নটা আছে, এখানে ও এইটা, এইটা, হ্যাঁ, এটা ক্লোজ দেবো। ক্লোজ করেন। আপনার ওই ট্যাম্পলেট কোথায়? সেই টেমপ্লেটটাই আর কি বুঝতেছিলাম, যে এটা তো দুইটা ব্রাউজারে দুইটা করা তো। তো দাঁড়ান, এটাতে মনে হয় আছে, একটু চেক করে নিই আমরা। হ্যাঁ, এই প্রজেক্টের আপনি মধ্যে। মাউসটা ছেড়ে দেন।
হ্যাঁ, ছেড়ে দিয়েছি। এইটা না, কাউকেও তো আসলে কাজ করলাম। এগুলো কি? না না না, এগুলো না, এরকম ওই যে টাইটেল দেয়া আছে, আই উইল, এরকম টাইটেল দেয়া ছিল। ম্যাম আমাকে আর একটু সুযোগ দেন, আমি ঠিক আছে, ওই আমি ছেড়ে দিয়েছি, আহ, আপনি দেখান। হ্যাঁ, এটা করতে সম্ভবত হতে পারে। আচ্ছা, না পেলে দাঁড়ান, লাগবে না, আমি অন্য কোথাও থেকে দেখাচ্ছি। ওয়েট, ছেড়ে দেন আপনি। এখান থেকে ধরুন আমরা এই যে এই হ্যাঁ, টেমপ্লেটটা দেখি। এই যে এখানে যেমন আপনি হচ্ছে এই যে লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন, ইন্ট্রো আউট্রো ডিজাইন, এর সামনে এরকম হচ্ছে কিছু এলিমেন্ট ইউজ করেছেন। জি আপনার ওই যে ফেসবুকের যে গিগটা করা, ওখানে জি। হচ্ছে এই সার্ভিসগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করা নাই। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে ঠিক পেরেছি। আছে, আমি এটাই বলতে হুম, চাচ্ছিলাম যে এখানে আলাদাভাবে আপনি হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এভাবেও বসাতে পারতেন, অথবা আচ্ছা কিছু আচ্ছা। এলিমেন্ট দিয়ে এগুলোকে এরকম আলাদাভাবে পয়েন্ট আউট করতে পারতেন। জি, বুঝতে পেরেছি। মানে একটা বুলেট পয়েন্ট দেয়া আর এক কথায় তাহলে, হ্যাঁ, যেমন এইখানে দেয়া নেই এখন। ম্যাম যদি এইখানে যদি আবার দিতে চাই, তাহলে তো এই পিকচারটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে তো আমার এটা তো এসইও করা, এটা কি ইমপ্রেশন কমে যাবে যদি আমি এটা যদি আপনাকে হচ্ছে ক্যানভাতে গিয়ে এটাকে আবার রিডিজাইন করতে হবে। জি। ওইটাকে আবার জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে ওই ইমেজটা এসইও হ্যাঁ, করে নিতে হবে। এরপর করলাম। এখানের এডিট অপশনে এসে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গিয়ে যেটা আছে এটাকে ডিলিট করে নতুন ভাবে ওই ইমেজটা বসিয়ে দিবেন। তাতে কি আমার কোনো ইমপ্রেশন কমবে কিনা? হ্যাঁ, কিছু তো কমবে, আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর কোনো আহ, হ্যাঁ, এগুলো একটু দেখেন। আপনার এভারেজ রেসপন্স টাইম 7 আওয়ার্স দেখাচ্ছে, সুবিধা। জি। কেন? আহ, আপনাকে বায়াররা কেন? মেসেজ করার পর আপনি 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করেননি? আচ্ছা, আমি সেটা বলছি যে লাস্টে যেটা, সেটাও আমি একটুখানি প্রবলেমটা আমি বলছি। গতকালকে রাতে মূলত 3টা 25 মিনিটে, আহ, এখন আমার যেটা মনে হচ্ছে যেটা অরিজিনাল না ফেক এটা বুঝতে পারি নাই, সে মেসেজ করেছে, কিন্তু আমি 3টা পর্যন্ত আমি জেগেও ছিলাম। এতে 3টা 25 25 বা আশেপাশের কোনো একটা টাইমে আর কি করেছে, আমি জাস্ট শোয়ার পরে আর কি। সকালবেলা উঠে যখন দেখলাম, তখন কিন্তু ঠিকই আমি রেসপন্স করেছিলাম, এটা হাই লিখে দিয়েছি, কিন্তু ওই কারণেই বোধহয় এটা 7 আওয়ার্স দেখাচ্ছে। হ্যাঁ, তো ট্রাই করবেন টাইমটা, 1 ঘন্টার হ্যাঁ। মধ্যে হচ্ছে রিপ্লাই করতে, নতুবা আপনার রেসপন্স রেট কমবে, আর রেসপন্স রেট কমা এটা আপনার প্রোফাইলের স্বাস্থ্যের জন্য হানিকর। আচ্ছা, এখানে ঠিক আছে। প্রিমিয়ামে কি দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে, আরেকটা দেখান, ইউটিউবেটা দেখান। ইউটিউবের গিগটা দেখি। হ্যাঁ, দেখছি, দেখাচ্ছি। এটা তো গিগ না। না, আমি দেখাচ্ছি, কিন্তু সামনে এখানে, অপশন। না না, অপশন। এখানেই তো আছে, দাঁড়ান। আপনি মাই বিজনেস থেকে গিগসে যান, উপরে ওঠেন। হ্যাঁ, এখানে গিগসে এই যে গেলে। মাই বিজনেস থেকে গিগসে।
এটার গিকটা ভালো হয়েছে। তবে ট্রাই করবেন ব্র্যান্ড কালারের সাথে মিলিয়ে রাখতে, যেমন ইউটিউবের রেড কালার। তো এখানে যেই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা নিয়েছেন বা যেই ইমেজটা ইউজ করেছেন, ওটা রেড কালার নিলে আরো সুন্দর দেখা যায়। প্রোফাইলের ডেসক্রিপশন আমি যেটা দিয়েছি সেটাই লিখেছেন, একটু চেঞ্জ করে দিলেন না কেন? প্রোফাইল ডেসক্রিপশন আরো ভালো মতো লেখেন। আচ্ছা, ঠিক আছে। এগুলো তো সবই এডিট করা যাবে, তাই না? যাবে। ডেসক্রিপশন। ঠিক আছে। ঠিক আছে সুবিধা, ওভারঅল ঠিকই আছে। একটু বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, আর অবশ্যই যখন কোনো মেসেজ আসে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করার চেষ্টা করেন। রিপ্লাই করার চেষ্টা করছি। এখন এই যে ম্যাম, সেট এই আপ যে, ইনবক্স অটো রিপ্লাই, একটা অটো রিপ্লাই সেট আপ করে রাখতে পারেন। আচ্ছা ম্যাম, যদি হ্যাঁ কিন্তু এটুকু অটো দেখিয়ে দেন। রিপ্লাই আসলেও হচ্ছে আপনাকে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করতে হবে, নতুবা আপনার রেসপন্স রেট কমবে। আচ্ছা ম্যাম, এই যে দুইটা সামনে, সামনে ইনবক্সে যে দুইটা আছে, এই দুইটা একটু যদি একটু ওপেন করেন। এগুলো ফেক এগুলো বায়ার, দেখেই বোঝা যাচ্ছে। পেছনে গুলো তো ফেক। এটা এই যে গতকালকে রাতে যেটা দেওয়া হয়েছে, আপনি গত পরশু দিনের বা তার আগের আমাদের যে ক্লাসে বলেছিলেন যে ফেক হোক আর যা হোক, জাস্ট একটা রেসপন্স করেন, আর যে রেসপন্স রেটটা কমে যাবে, সেই জন্য আর কি আমি ধরে নিয়েছি এটাও ফেক বায়ার, কারণ কি এটা তো ইসে থেকে ভাই ইসে ফাইবার থেকে আসেনি, পার্সোনাল জায়গা থেকে আসছে, মেসেজ দিয়েছে। তো সেই জায়গাটা থেকে আমি মানে অনেক চিন্তা ভাবনা করে তারপর আমি হাইটা লিখেছি। ঠিক আছে কিনা, না এই হাইটা আবার কোনো হানিকর হবে কিনা। না, হানিকর হবে না, তবে আপনার আরো আগে লেখা লাগতো। আচ্ছা। এই যে ফেক বায়াররা এগুলা বলে যে আমি একটা পেমেন্ট করতে যাচ্ছে, এরর দেখাচ্ছে, বা এটা সেটা করতে যাচ্ছি, সমস্যা দেখা দিচ্ছে। কখনোই সমস্যা দেখা দেয় না। ঠিক আছে। আর এই সমস্যা জি। আপনাকে বলেও লাভ নাই, সেলারকে বলে এই সমস্যা আপনি সলভও করতে পারবেন না। ঠিক আছে। এগুলো 100% ফেক। কারণ ফাইবারে খুবই 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 হচ্ছে ওরা ইয়ে অর্গানাইজ। ঠিক আছে, এখানে কোনো কিছু এরর দেখানো বা পেমেন্ট করতে গিয়ে কোনো প্রবলেম এটা হওয়ার কথাই না। যদিও বা হয়, সেটা আপনি সলভ করার কেউ না, ওইটা হচ্ছে কেউ। ফাইবার সলভ করবে। তো আপনাকে বলার যারা রিয়েল বায়ার সেই প্রবলেমটা সে আপনাকে জানাবেও না। জি। আর এখানে আসবেন যখন বায়াররা মেসেজ করবে, এখানে তার বায়োডাটাটা দেখে নেবেন, যে লোকেটেড ইন ইটলি, জুনের 2025-এর প্রোফাইল। তার মানে কি, সে কালকে এই মাসে, রাত্রেই হচ্ছে, এই মাসেই। গতকাল রাতেই সে প্রোফাইলটা সেট আপ করেছে। ঠিক আছে, রিভিউ নাই, কিছু নাই। এগুলো সব ফেক বায়ার মানে চিহ্ন। আবার এখানে কোনো লোগো থাকবে না। হুম, ঠিক আছে। রিয়েল জি বায়ার জি যারা, জি। ওদের ছবি থাকে, ইমেজ থাকে, অথবা লোগো থাকে। কিন্তু এখানে লোগো টোগো কিছুই নাই, সবগুলো দেখেন এই যে পিইটি, জে পি এরকম লেখা, মানে তাদের হুম হুম। ইউজার নেমের ফার্স্ট অক্ষরটা লেখা। তো এগুলো 100% ফেক বায়ার। জি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? হুম। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপওয়ার্কের বিষয়টা। আপওয়ার্কের আমি যদিও এর আগে আমি অ্যাকাউন্টটা করতে পারিনি, আমি গতকালকে আমি অ্যাকাউন্টটা করেছি। আহ, সেই অ্যাকাউন্টটা কি একবার চেক করে দেখবেন যে আহ, এটার আসলে প্রসেসটা ঠিক আছে কিনা। দেখান। আচ্ছা, এটা একটু দেখাচ্ছি। এই হলো আমার আপওয়ার্কের এটা প্রোফাইলটা আর কি। যদি আপনি একটু দেখে, আমি কি স্ক্রল করবো না, না? আমি আমি করছি, আপনি ছাড়েন। 1 মিনিট, আমি দেখছি তো।
প্রোফাইল তো 100% কমপ্লিটই দেখাচ্ছে। এইটা ডেসক্রিপশনটা ম্যাম আমি ওই ফাইবারে যেটা ছিল সেটাই কপি করেছি, নতুন করে আর কি করা হয়নি। আহ, এখানে কি কোনো ভেরিয়েশন আনা উচিত কিনা? হ্যাঁ, ডেসক্রিপশন ভালো মতো লিখবেন। ডেসক্রিপশন নিয়ে একটু, আর আমাদের পরীক্ষাও তো বোধহয় একটা ডেসক্রিপশনের ব্যাপার আছে কি সেটাও দেখতে হবে। ঠিক আছে, প্রোফাইল তো 100%ই কমপ্লিট দেখাচ্ছে। প্রজেক্ট দেননি? না, এখনো দিতে পারিনি আর। ঠিক আছে, সময় করে দিয়ে দেবো নিয়েন। আজকে রাতে, দেখি এটা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এখানে হচ্ছে আবার যখন আপনি এডিট করবেন তখন এটা এখানে আসবেন। জি, জি। ঠিক আছে সুবিধা, আর কোনো প্রশ্ন? ঠিক আছে। আপাতত নেই ম্যাম, এটাই আসলে দেখানোর বিষয় ছিল। আর যদি পরবর্তীতে যদি কোনো কিছু টুকিটাকি যদি প্রয়োজন হয়, অবশ্যই আপনাকে আমি গ্রুপের আপনার ওই পোস্টের উপরে আর কি মেসেজ দেব। কাইন্ডলি একটু রেসপন্স করবেন আপনারা অবশ্যই আপনার সময় অনুযায়ী, কারণ কি যে আপনি, যতটুকু আমি এই কয়দিনে বুঝতে পেরেছি, যেটা হচ্ছে যে একই সঙ্গে আপনার 3-4টা ব্যাচের ক্লাস চলে। চারটা? এবং চারটা বাই ব্যাচ? চারটা চারটা, হ্যাঁ। তো আমি অনুমান করেছি 3টে অথবা 4টা হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা ক্লাস নেয়ার পরে আহ মানে স্ট্রেসের অবস্থা, মস্তিষ্কের অবস্থা কি থাকতে পারে সেটা আমি অনুমান করি। আমি নিজেও তো কোনো না কোনো ভাবে এই ট্রেনিং সেশনে আমি কাজ করছি। আসলে আমরা আপনার পরিচয় নিয়েছি, আমাদের পরিচয় তো আসলে অনেকেই দিতে পারিনি, তো সেই জায়গাটা থেকে একটু জাস্ট জানিয়ে রাখছি। আমি আসলে কাজ করছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রজেক্টে কাজ করছি, ডেভেলপমেন্ট সেক্টরে। আমি মূলত শিশু নিয়ে কাজ করি ম্যাম। তো চাইল্ড রাইটস এর উপরে বেসিক্যালি আমি কাজ করছি। যে কারণেই মানে এই যে আমার ওই যে এইমাত্র এই প্রোফাইলেও লেখা আছে আমি চাইল্ড রাইটস অফিসার হিসাবে বরিশালে আমি অবস্থান করছি। তো বিভিন্ন সময় আমাকে ট্রেনিং সেকশনে ট্রেনিং করাতে হয়েছে, শিশুদেরকেও যেমন যেমন ট্রেনিং করিয়েছি। মানে কত করিয়েছি আমি নিজেও বলতে পারবো না। আর আমি গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে, সমাজসেবা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, তারপরে আহ, আহ, বিভিন্ন সেক্টরের যারা অফিসার আছে তাদেরকেও আমি ট্রেনিং করাই। তো সেই জায়গাটা থেকে ট্রেনিং করানোর পরে 1 ঘন্টা একটানা কথা বলার পরে বা 1.5 ঘন্টা কথা বলার পরে যে অবস্থাটা হয়, সেটা আমি অন্তত রিয়েলাইজ করি। তো সেই জায়গাটা থেকে আমি আপনাকে অনুরোধ করব, যদিও আপনি এরকম অবস্থার মধ্যে দিয়ে থাকবেন, মেসেজ হয়তো মানে একেবারে না ঠেকলে হয়তো দেবো না। তো একটু রেসপন্স করবেন কাইন্ডলি, এটা আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ। তো থ্যাংক না ইউ। হ্যাঁ হয়তো এইভাবে হুম আসলে হুম। কথা বলার সুযোগ যেহেতু হবে না, এই জন্য আমি একটু সময় নিয়েই কথা বললাম। তো আশা করি যদি কখনো যদি সুযোগ হয়, সাক্ষাতের যদি কোনো রকম যদি সুযোগ থাকে, কারণ কি আমারও এই অফিসের কাজেই হয়তো কোনো না কোনো সময় হয়তো বছরে 2 বা 3 বার হয়তো ঢাকা যাওয়া হতে পারে। আসলে আসলে কি ঢাকায় তো তেমন একটা কাজ নেই, হেড অফিসের কাজ ছাড়া। তো যদি সুযোগ হয়, কখনো যদি সাক্ষাৎ হয়, তাহলে হয়তো দেখা হবে। ভার্চুয়াল ভাবে আপনার সঙ্গে হয়তো এরকমই হয়তো মাঝে মধ্যে হয়তো কথা হতে পারে। আর যদি আমরা, ম্যাম আর একটা বিষয় আমার একটু জানার বিষয়, সেটা হচ্ছে যদি আমরা এমন হতে পারে যে কোনো একটি ক্লাসে, কোনো একটি সাবজেক্টের ক্লাসে আমার হয়তো আপনার অ্যাটেন্ড করার ইচ্ছা জাগতে পারে। তো সেক্ষেত্রে কি মানে আগে যদি মেসেজ দিয়ে রাখি, পরবর্তী কোনো ব্যাচের ওই সেকশনে কি আমি কি ঢোকার মতো সুযোগ থাকবে কিনা, বা এরকম কোনো সুযোগ আছে কিনা, না সেটা অফিসের পারমিশন লাগবে? তো সেটা উম, যদি একটু আমাকে ক্লিয়ার আচ্ছা, করতেন। না সুবিধা ওইটা নেই। হ্যাঁ, এক মানে ব্যাচ শেষ হয়ে গেলে বা ব্যাচ চলাকালীন সময়েও যার যার গ্রুপেই হচ্ছে তাকে ক্লাস করার সুযোগ দেওয়া হয়। তো অনেক স্টুডেন্ট জি, আমাকে বলে যে মিস আমার আপনার তো সাতটাতেও ব্যাচ চলে, আবার নটাতেও হয়। কোনো কারণে যদি আমি জি। নটার ব্যাচটা মিস করলাম কোনো একটা ক্লাস, তো নেক্সট আপনার যে কোনো আম, মানে স্লটে বা সন্ধ্যা 7টার ওই ব্যাচে আমি ওই ক্লাসটা করতে পারবো কিনা, আসলে এই সুযোগটা নেই।
আর যদি মানে আপনি যদি মানে কোন কোন স্টুডেন্ট আছে যে হ্যাঁ অ্যাডমিশন নিয়েছিল, পার্সোনাল কারণেই হোক বা প্রফেশনাল কারণেই হোক হচ্ছে কন্টিনিউ করতে পারিনি, বা হচ্ছে ক্লাসগুলো সে করতে পারিনি ঠিকঠাক ভাবে। তো তাকে রিঅ্যাডমিশনের সুযোগ দেওয়া হয়, তো রিঅ্যাডমিশন ফি একদমই নামমাত্র একটা ফি নেওয়া হয়, নিয়ে হচ্ছে আবার নতুন ভাবে নতুন একটা ব্যাচের সাথে তাকে যুক্ত করে দেওয়া হয়। তো সেখানে একদম ফার্স্ট ক্লাস থেকে একদম সবগুলোই দেখানো হয়। তো ওইটা তো আপনাদের প্রয়োজন হবে না, কারণ আপনারা রেগুলার স্টুডেন্ট আমার, আর এই ব্যাচে আপনারা রেগুলারই ক্লাস করেছেন। আর আশা করি এই যে টুকটাক যেই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন সেটা যদি ক্লাস ভিডিওটা একটু আবার ভালো মতো একটু দেখে নেন, জি জি জি। আমার মনে হুম হুম হয় হুম। যে প্রয়োজন হবে না। না, কারণ আমি আবার যেটা হুম করেছি হুম। ম্যাম, সেটা হচ্ছে যে আহ, ইউটিউবে যেই ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো তো আছেই। অনেক সময় হয় যেমন এই যে মাঝখানে আমাদের দুইটি ক্লাস কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আপনি যে কোনো কারণে হোক দিতে পারেননি। এটা আপনার ব্যর্থতা না, মানে এটা হলো ইউটিউবে আপনি একটা মেসেজ দিয়েছিলেন যে ইউটিউব এটা ডিলিট করে দিয়েছে, যাই হোক এরকম একটা প্রবলেম হয়েছে, যার কারণে কিন্তু আমাদের ক্লাসের কিন্তু ইউটিউব থেকে কিন্তু আমি ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছি কোনো রকম যেন মিসিং না হয়। কারণ কি, নিজের ক্লাস অন্যের ক্লাস তো আছে ইউটিউবে, আমি আপনার এই লিড আইডিতেও তো আমাদের আপনাদের মেন্টর আরো তো বেশ কয়েকজন আছে, আমি দুই একটা আমি শুনেছি, অত তো সময় হয়নি, দুই একটা শুনেছি, কিন্তু আমি চিন্তা করেছি যে আমি যেই ক্লাসে অ্যাটেন্ড করেছি সেইটা অন্তত পক্ষে আমার কাছে মজুদ থাকা উচিত। কারণ আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার ডিভাইস থেকে আমি এটাকে বারবার একাধিকবার আমি আহ, দেখতে পারবো। সব সময় যে নেট কানেকশন ওয়াইফাই কানেকশন যে থাকবে তাও তো আমার নাও হতে পারে, যার কারণে ডিভাইসে কিন্তু আমি এটাকে সংরক্ষণ করে রেখেছি। তো সেটা আমি মাঝে মধ্যে দেখি সময় পেলেই, 5 মিনিট পেলেও দেখেছে কোনো একটা বিষয় নিয়ে আমি ওই জায়গাটা, কারণ কি যে মেনশন করা আছে তো ফাইল নেই, আমি ওভাবে চেষ্টা করি। তো এই আর কি ম্যাম। আচ্ছা, সুবিধা, দোয়া রইলো, শুভকামনা রইলো, ভালো করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। জি, দোয়া করবেন, দোয়া করবেন হ্যাঁ, ম্যাম। ফি আমানিল্লাহ। ঠিক আছে। ম্যাম তাহলে ইয়ে করতে, হ্যাঁ ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছি। আলামিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম যে ফাইনাল এক্সাম তো আজ, ফাইনাল এক্সামের আগে তো আজকে ক্লাস শেষ, তো আমাদের যদি ফাইনাল এক্সাম সম্পর্কে একটু মানে ধারণা দিতেন যে কিভাবে কি হবে বা কি ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা আলামিন ভাই, আপনি ক্লাসের শুরুতে জয়েন ছিলেন? 7 মিনিট পরে জয়েন হয়েছি জি। আচ্ছা, আমি তো এক্সামের ব্রিফিংটা দিয়েছি, রেকর্ড করা আছে। এখন কি আমি আবারও বলবো? উম, না, তাইলে আর লাগবে না, পরে ভিডিও। আচ্ছা, তারপরে আমি একটু সামারাইজ করে দেই যারা লেটে জয়েন হয়েছেন তাদের জন্য, যে আমাদের ফাইনাল এক্সামটা হচ্ছে 180 মার্কসের একটা এক্সাম হবে। পাশ করতে হলে পেতে হবে 100। এখানে 70টা থাকবে, সরি, 35টা থাকবে এমসিকিউ, 35টা থাকবে শর্ট কোয়েশ্চেন, আর 5টা থাকবে ব্রড কোয়েশ্চেন বা বড় কোয়েশ্চেন। ঠিক আছে? তো 35টা শর্ট কোয়েশ্চেনের, সরি, এমসিকিউর জন্য তো অপশন দেওয়া থাকবে, আর 35টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে সেগুলোরও অপশন দেওয়া থাকবে, মাল্টিপল চয়েস হবে। আর 5টা ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদেরকে লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। আর 2 ঘন্টা টাইম। আজকে শনিবার, তো আমি চাচ্ছি যে নেক্সট শনিবার আপনাদের এক্সামটা নিতে। এখন সবার যদি সুবিধা হয় তাহলে নেক্সট এক্সাম আমি নিব, আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। সন্ধ্যা 7টা থেকে দিব লিংক, নাকি রাত 9টা থেকেই দিব? আচ্ছা, সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত ক্লাস, এই এক্সামের লিংকটা আপনাদের গ্রুপে থাকবে। তো আপনাদের সুবিধাজনক সময়ে 2 ঘন্টা সময় হাতে নিয়ে আপনারা সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো টাইমে আপনারা এক্সাম দিতে পারবেন। যে যখন হচ্ছে লিঙ্কটা ওপেন করবেন তার টাইমিংটা তখন থেকে শুরু হবে। ঠিক আছে? তো আপনারা হচ্ছে আপনাদের সুবিধাজনক সময় দিতে পারবেন। আমি ম্যাডাম, সন্ধ্যা লিঙ্কটা হুম হুম। লিঙ্কটা পরের দিন পর্যন্ত রাখা যায় না? এই যে মিড টার্ম পরীক্ষার লিঙ্কটা যেরকম রাখছিলেন। না, পরদিন পর্যন্ত রাখলে আবার আরেকটা ঝামেলা হয় যে কোন ব্যাচের এক্সাম এটা বোঝা যায় না, কারণ আমার
আরেকটা ব্যাচেরও ফাইনাল এক্সাম হবে। কেন, ওই ওই দিন কি প্রবলেম হবে আপনাদের? না, দেখা যায় হয়তো প্রবলেম হইতে পারে বা বিদ্যুতের সমস্যা না থাকতে না, পারে। প্রবলেম থাকলেও এক সপ্তাহ টাইম তো দিলাম। প্রবলেম যেন না হয় ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন। ওই 2 ঘন্টা টাইম আপনি নিজের জন্য বের করে নেবেন। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত থাকবে টাইম। আর ম্যাডাম কোন বিষয়ের উপরে পরীক্ষাগুলো হবে, কোন বিষয়ের আচ্ছা, উপরে পাবো? বিষয় বলতে হচ্ছে আপনারা প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো তো অবশ্যই দেখবেন, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করবেন, ফ্রিল্যান্সিং নিয়ে, টেকনোলজি নিয়ে। আর ব্রড কোয়েশ্চেনের জন্য আমি আপনাদেরকে বলতে পারি যে হতে পারে যে এরকম বলছে যে একটা টপিক দিয়ে দিল যে এটার গিগের ডেসক্রিপশনটা কিভাবে লিখবে সেটা লিখে দেখাও। হ্যাঁ, ওইরকম থাকবে। বা একটা কন্ডিশন দিয়ে দিল বা একটা ডায়লগ দিয়ে দিল যে কোনো একজন বায়ার তোমাকে এই কথাটা লিখেছে, এটা রিপ্লাই তুমি কি বলবা। ঠিক আছে, এরকম একটা কনভারসেশন তুলে দিতে পারে। জি। আরেকটা বিষয় হলো ম্যাডাম, আমার এই ফাইবার তো আপনাকে দেখাইছিলাম, আপওয়ার্কে প্রজেক্ট দিছিলাম। তো 1 মাসের মতন মনে হয়েছে, কিন্তু আমার যে কানেক্ট এখনো জিরো দেখাচ্ছে। এখন আপওয়ার্কের কানেক্ট তো প্রজেক্টে কানেক্ট তো পারচেজ করতে হয়। কানেক্ট তো জিরোই দেখাবে। 1 মাস পরে নাকি 10 কানেক্ট, 10 তো এটা হয়তো। নতুন প্রোফাইলে দেয় না সম্ভবত, পুরোনো প্রোফাইলে। ও, তাহলে আমি ম্যাডাম আমার এই বিষয়টা আপওয়ার্কের, পুরোপুরি জানি না যে এখন দেয় কিনা। ঠিক আছে, আগে দিত। ম্যাডাম আমার আপওয়ার্কের প্রজেক্টটা কি একটু দেখবেন তাইলে? দেখান। সুবিধা রাত 2টা পর্যন্ত আমি জেগে থাকবো ওটা ডিলিট করার জন্য? হ্যাঁ, রিজিয়া নতুন ব্যাচে ভর্তি হওয়া যাবে। ভর্তি না, আপনি রিঅ্যাডমিশন নেবেন। ঠিক আছে, আপনি যদি নিতে চান অফিসে ফোন করে বলবেন যে আপনি পুরনো ব্যাচের স্টুডেন্ট, আপনি রিঅ্যাডমিশন নিতে চাচ্ছেন, এভাবে বলবেন। তাহলে আপনাকে একটা নামমাত্র একটা ফি নিবে। প্রজেক্ট দেখাতে হলে ইয়োর সার্ভিসে যেতে হবে, ইয়োর সার্ভিস। প্রিভিউ করেন, 3 ডটে ক্লিক করেন। না না, এখানে না, 3 ডট। কোথায় চলে গেলেন? শেয়ার বাটনটার পাশে 3 ডট। আচ্ছা, আমাকে রিমোটটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। হ্যাঁ, প্রিভিউতে যান। এখানে অ্যালাইনমেন্টটা সুন্দর হয় নাই ইমেজের। এই যে জি টেক্সট ম্যাডাম, গুলো আপনার ছবির উপরে চলে আসছে, জি। এগুলো বেশি সুন্দর হয় নাই। এটাকে টেক্সট গুলোকে আরেকটু ছোট করে একটা লাইনের মধ্যে নেন। জি ম্যাডাম। ইমেজটা ভালো হয় নাই বেশি। এটা ভালো হয় না ম্যাডাম, একদম শুরুতে না, দিছিলাম। ইমেজটা আর একটু সুন্দর হতে হবে। জি। এই একই ডেসক্রিপশন, আহারে, আমি যে কি করব আপনাদের নিয়ে। একদম হুবহু আমারটা তুলে দিয়েছেন। কেন আলামিন ভাই, এটা চেঞ্জ করতে বলেছিলাম না? আর এরকম করলে তো মানে খুব ভালো কোয়ালিটির হলো না প্রোফাইলটা। ম্যাডাম আসলে আপওয়ার্ক নিয়ে অতটা ইয়ে করি নাই তো, এই জন্য। ডেসক্রিপশন, প্রোফাইল ডেসক্রিপশনটা তো আরো ভালো হতে হতো। ফাইবারেও সেম ডেসক্রিপশন দিয়েছেন? না, ফাইবারে একটু চেঞ্জ করে দিছিলাম। এটাও চেঞ্জ করবেন। জি। ম্যাডাম ঠিক আছে তো সব নাকি?
ঠিক আছে, ইমেজটা একটু ভালো করেন। জি ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, আমাদের জন্য দোয়া করিয়েন। ফি আমানিল্লাহ, আমার জন্যও দোয়া করবেন। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ বলেন। সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আসলে আমি আজকে ক্লাসে 10 মিনিট পরে একটু জয়েন হয়েছি। তো জয়েন হওয়ার পরে সুবিধার কণ্ঠে অনেক কথাই শুনলাম। তো আমার কথা হলো যে আজকে থেকে যখন ক্লাসটা শেষ হয়ে যাবে খুব খারাপ লাগতেছে, কারণ ক্লাসের দিনগুলোতে মনে করতাম 9টা থেকে 10টা অন্তত 1টি ঘন্টা আমাকে এই জায়গায় দিতে হবে, এই জন্য আমি মানে সময়টা বের করে নিতাম। তো যেহেতু আমরা আর আপনাকে এইভাবে ফেস টু ফেস পাবো না, একটু খারাপই লাগতেছে ম্যাডাম। তো আমি বলতে চাচ্ছি এটাই যে টুকিটাকি বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু কমেন্ট বক্সে লিখি, আপনি একটু দয়া করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর পরীক্ষা হবে, এক সপ্তাহের মতো টাইম পেয়েছি, দেখি ইনশাল্লাহ ক্লাস ভিডিও গুলা দেখবই। তো আমার একটু ঝামেলা হয়েছে ম্যাডাম, বিশেষ করে ফাইবার তো অ্যাকাউন্ট আমি করছি, আর আপওয়ার্ক অ্যাকাউন্টটা আমার ঝামেলা হয়েছে। আপওয়ার্ক অ্যাকাউন্টটা ডিলিট করে আবার নতুন করে করতে যাচ্ছি, কিন্তু ডিলিট জিনিসটা আসলে ডিলিট হচ্ছে না। এটা নিয়ে একটু খুব টেনশন ফিল করতেছি। তো আপওয়ার্ক যদি, কি কোনটা ডিলিট করতে চাচ্ছেন, আপওয়ার্ক? হ্যাঁ আপওয়ার্ক অ্যাকাউন্টটা কেন? আমি ডিলিট করে আবার নতুন, আমার যে অ্যাকাউন্টটা সেদিন আপনি দেখছিলেন, দেখে বলতেছেন যে অ্যাকাউন্টটা হয় নাই, কি জানি একটু সমস্যা। ও আচ্ছা, এমনিতে অ্যাকাউন্ট যখন প্রোফাইলে আমি ঢুকতেছি শো করতেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। নতুন প্রোফাইল তো আপনি আবার নতুন ভাবে সেট আপ করতে পারবেন। হ্যাঁ কিন্তু ডিলিট করব, তো ওটা তো ডিলিট করতে হবে ম্যাডাম। সেটিংস থেকে কিন্তু করেন। সেটিংসে গিয়ে ডিলিট করব না? জি, সেটিংসে গেলে অপশন পেয়ে যাবেন। ও আচ্ছা, এটাই জানার ছিল ম্যাডাম। আচ্ছা ধন্যবাদ, দোয়া করবেন যেন আমরা একটু কাজ করতে পারি ম্যাডাম। ইনশাআল্লাহ। আর ভালো থাকেন। ঠিক আছে হাফিজ ভাই, ভালো থাকেন। হ্যাঁ দোয়া করি আমিও, আল্লাহ সুস্থ রাখুক। ভালো থাকেন। আচ্ছা। আচ্ছা রিজিয়া, ফোন নাম্বার, আপনারা অ্যাডমিশন নেওয়ার সময় যেই নাম্বারে যোগাযোগ করেছিলেন সেটাই অফিসের ফোন নাম্বার। অথবা লিড আইটি ইনস্টিটিউট লিখে গুগলে সার্চ করেন, ওখানে পেজের মধ্যে নাম্বারটা দেওয়া আছে। নতুন করে ভর্তি হতে পারবে কি? হ্যাঁ পারবেন। নতুন করে ভর্তি হতে হবে না, জাস্ট রিঅ্যাডমিশন বলবেন যে রিঅ্যাডমিশন নিতে চাইছেন, তাহলেই হবে। আর কার কাছে যদি অফিসের ফোন নাম্বারটা থাকে চ্যাট বক্সে কাইন্ডলি একটু দিয়ে দেন। আর ইন্টারনেট বিভ্রাটের কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে সমস্যা হলে করণীয় কি? ইন্টারনেট বিভ্রাট যেন না হয় সেটার প্রস্তুতি নিয়ে রাখবেন। ফোন থেকেও এক্সাম দেওয়া যায়, ল্যাপটপ পিসি থেকেও দেওয়া যায়। ফোনে এমবি নিয়ে রাখবেন, তাহলেই তো হলো। আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করেন, আজকে লাস্ট ক্লাস, এটাকে ইউজ করেন। কুমার রঞ্জিত। রঞ্জিত দা, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? শুনতে পাই না রঞ্জিত দা, আরেকবার ট্রাই করেন, মাইক্রোফোনে বোধহয় প্রবলেম হচ্ছে আপনার। আমিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি তো শুধু ফাইবার অ্যাকাউন্ট করছি, আমার একটা সমস্যা আছে। এটা হলো আমার যে ন্যাশনাল আইডি কার্ড। কথাটা কেটে গেছে।
রুহুল আমিন, শুনতে পাচ্ছি না, আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা, রুহুল আমিন ভাই কথা বলছিলেন। আমার নেট ড্রপ করেছিল, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আমাকে একটু চ্যাট বক্সে জানান আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমিন ভাই ইয়ে করেন, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। জি ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম আমি শুধু আপওয়ার্ক অ্যাকাউন্ট করছি আমার বর্তমান যে ন্যাশনাল আইডি আছে এই অনুযায়ী। তো আমি চিন্তা করতেছি যে কোনো কারণে এটা একটু চেঞ্জ করব। তো এখন যদি আমি এটা চেঞ্জ করি, তো নতুন করে যদি কারেকশন করে দিতে কোনো সমস্যা হবে নাকি? কি চেঞ্জ করতে চাচ্ছেন? এটা আমি আসলে ম্যাম, আমি আমার আগের পাসপোর্টে যে একটা বয়স ছিল, এখন যেটা আসছে আইডি কার্ড একটু সমস্যা হয়ে গেছে। আমি এই জন্য দেশের বাইরে যাইতে পারতেছি না, এই জন্য পাসপোর্টটা আগের মতো করতে হলে আইডি কার্ড একটু চেঞ্জ করতে হবে, শুধু বয়সটা, এইটাই। কোনটা অরিজিনাল, ন্যাশনাল আইডিটা না পাসপোর্ট? না, ন্যাশনাল আইডিটা অরিজিনাল, কিন্তু আমি দেশের বাইরে যাইতে হলে আবার পাসপোর্টের মতো করতে হবে। আপনি তো দেশে, আপওয়ার্ক নিয়ে তো আর আপনি দেশের বাইরে যাচ্ছেন না, তো আপওয়ার্ক অ্যাকাউন্ট কেন চেঞ্জ করতে চাচ্ছেন? এখন যখন আমি আইডি কার্ড চেঞ্জ করব তখন তো এটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে, আগেরটা তো আর কোনো কাজ করবে না, যদি ভেরিফাই করে তো আর এটা কাজ হবে না। তো আপনার স্মার্ট কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি ইয়ে করেন নাই, আপওয়ার্কের অ্যাকাউন্ট সেট আপ করেন নাই? হ্যাঁ, এখন করছি, কিন্তু আমি স্মার্ট কার্ডটা হয়তো আগামী মাসে চেঞ্জ করব। আপনার অরিজিনালটা যদি স্মার্ট কার্ড হয় তাহলে স্মার্ট কার্ড কেন চেঞ্জ করবেন? কারণ ম্যাম একটু সমস্যা আছে, আমি আগে সিঙ্গাপুর ছিলাম, আগের পাসপোর্টের মতো না হলে আর ওই দেশে যাইতে পারবো না, এই জন্য পাসপোর্ট কারেকশন করতে হলে আগে আমার আইডি কার্ড চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে এত বেশি প্রবলেম হলে এটা পুরোপুরি ডিলিট করেন, করে আবার নতুন ভাবে সেট আপ করেন। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, কুমার রঞ্জিত, কোনটা আনমিউট করব? দুইটা ডিভাইস থেকে জয়েন। ম্যাম। জি বলুন। ম্যাম, আমার আজকে শেষ ক্লাস। আর প্রশ্ন বেশি একটা নাই, তারপরেও যেহেতু শেষ ক্লাস আপনার সঙ্গে কথা বলা দরকার। তো ম্যাডাম, আমার ওই কিছুক্ষণ আগে সুবিধা বলছিলেন কথাটা যে এই নিট আইটি যে আপনাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি 1 থেকে 24 পর্যন্ত ক্লাসগুলো আমি ডাউনলোড করে রেখেছি। আর মাঝখানে 26 নম্বর এবং 28 নম্বর, মাঝখানে সম্ভবত 25 এবং 27 নম্বর এই দুটা ক্লাস ইউটিউব চ্যানেলে নাই। এ- এটা আমার প্রশ্ন ছিল আর কি, জানা ছিল যে আসলে খুঁজছি, আচ্ছা, পাইনি আমি। ওই দুটো ক্লাস আমি হচ্ছে অন্য ব্যাচেরটা আপনাদের গ্রুপে দিয়েছি। আচ্ছা, 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 আপনাদের গ্রুপে দেখেন, দেওয়া হয়েছে, আচ্ছা, ফিচারডে থ্যাংক ইউ। পিন করা আছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল আমার, যে এই যে গিগ রিভিউ কিভাবে মানে করতে হয়, এটা আমার জানার ছিল আর কি আসলে। গিগ রিভিউ বলতে? না, ওই যে অনেক সময় দেখি যে আমার গিগ গিগ গুলো অ্যাক্টিভ আছে, বাট অনেক সময় রিভিউ করতে বলে না, এরকম আমি দেখছিলাম আর কি, এরকম কিছু একটা দেখছিলাম ওই না, ইউটিউব। হ্যাঁ, জি। গিগ রিভিউ বলতে কি বোঝায়? না, আমি রিভিউ একটা, তো হচ্ছে ফাইবারের রিভিউ যেটা বা রেটিং সিস্টেম যেটা, সেটা জি, জি, হচ্ছে জি, হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে বায়ার যখন আমাদেরকে কাজ দেয়, ঠিক আছে, জি। ওই কাজটা ডেলিভার করার পর ওইটার উপরে মানে কাজটা কেমন হয়েছে সেটার উপরে বায়াররা আমাদেরকে একটা রেটিং দেয়। ওটাকে রিভিউ বলে, বা 5 স্টার রিভিউ বা 5 স্টার রেটিং বলে। আচ্ছা, আচ্ছা, ওটা হচ্ছে বায়াররা দিবে কাজ করার আচ্ছা, পরে। আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা আজকে কিছুক্ষণ আগে জানতে পারলাম, ভালো লাগলো। আমি এর আগে মানে ফেক বায়ার এবং লিগ্যাল বায়ার সম্পর্কে মানে জানতাম না, মানে বুঝতে পারতাম না আর কি, যে অনেক কিছুক্ষণ আগে দেখালেন যে ফেক বায়ারদের সাধারণত লোগো থাকে না, কোনো ছবি দেওয়া থাকে না, আবার ওখানে ক্লিক করলে দেখা যায় যে ওখানে তাদের যে তারিখটা দেখে বোঝা যায় আসলে তারা ফেক বায়ার। আমি জানতে পারলাম, তো খুব হ্যাঁ, ভালো লাগলো। এটা আবার আজকে তারা ভালো আপনাকে বলবে কি, মানে ওরা ইনবক্সে এসে বলবে যে এই আমি তোমাকে এই এই গিগে অর্ডার করতে চাচ্ছি, কিন্তু আমি একটা প্রবলেম ফেস করছি, তুমি একটা স্ক্রিনশট দেখো, তো এরকম বলবে। বা এই ফাইলটা ওপেন করো, বা আচ্ছা, আমার পেমেন্টে প্রবলেম হচ্ছে, তুমি এখানে হচ্ছে তোমার ইমেলটা বা তোমার ডিটেলসটা দাও।
তোমার ব্যাংকের ডিটেলসটা দাও, এই ধরনের কথা বলবে। ঠিক আছে, তো হ্যাঁ। এগুলো এগুলো 100% ফেক বায়ার। কারণ কোনো রিয়েল বায়ার হচ্ছে কখনোই প্রবলেম ফেস করবে না। আর এখানে হচ্ছে আপনার কোনো রকম ব্যাংক ডিটেলস হচ্ছে তাদের সাথে শেয়ার করারও প্রয়োজন পড়ে না। কারণ আমি তো শেয়ার আপনাদের করলে। কি বলে পেমেন্ট উইথড্রল মেথডটা দেখালাম, তাই না? জি যে জি জি। আমাদের পেমেন্টটা আসে হচ্ছে পেউইনিয়ার, মানে অর্ডার কাজ ডেলিভার করার 14 দিন পরে এসে হচ্ছে জমা হয়, এরপর আমরা এটাকে পেইওনিয়ারে উইথড্র করতে পারি, তাই তো? তো জি এখানে জি। হচ্ছে বায়ারের সাথে আমাদের ব্যাংকের কোনো ডিটেলস শেয়ার করার কোনো প্রয়োজন পড়ে না। তো ফেক বায়াররা আপনার ব্যাংক ডিটেল নেওয়ার চেষ্টা করবে, বা কোনো একটা লিংক দিবে, বা কোনো একটা ফাইল ওপেন করতে বলবে। তো কখনোই হুম। হচ্ছে 100% শিওর না হয়ে কোনো লিংকে ক্লিক করবেন না, বা কোনো ফাইল ওপেন করবেন না। ওরা আপনার ডিভাইস হ্যাক করতে পারে, বা জি আপনার প্রোফাইলটা হ্যাক করতে পারে। জি। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আমি ওই 3টা গিগের মধ্যে আমার 2টা গিগ পস্ট ছিল, তো আমি আবার সেই দিনের রাতে আবার ঠিক করছি, সেটা অ্যাক্টিভে নিয়ে গেছি তো। আর একটা গিগ আপনার মানে আপনাকে দেখালে ভালো হতো আর কি। আমার যে ইউটিউব প্রথম যে গিগটা তৈরি করছিলাম প্রশিক্ষণের আগে, এটা দেখাইনি আপনাকে। দেখান। আচ্ছা। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। ম্যাডাম এখন আমি, আচ্ছা এখানে যাই। ফাইবারে যান। হ্যাঁ। এখানে কিছু করতে হবে না, আপনি হচ্ছে সরাসরি আপনার ব্রাউজারে চলে যান। জি। আচ্ছা, এইখানে আমি যা দেখাবো আপনাকে। কি গিগ দেখাতে চাচ্ছেন? হ্যাঁ, গিগ মাই দেখাবো, হ্যাঁ। বিজনেস থেকে গিগসে যান। হ্যাঁ, আসছি। লোড নিতে একটু সময়। এই যে ম্যাডাম আমি এই যে অ্যাক্টিভ 3টা, মানে গতদিনে কিন্তু আপনার পোস্টে ছিল 2টা আর অ্যাক্টিভে ছিল একটা, সেখানে আমি আবার এখানে অপশন আছে অ্যাক্টিভে নিয়ে দেওয়া যায়। তো মোটামুটি আহ, গতকাল থেকে মোটামুটি ইমপ্রেশন হচ্ছে, অনেক বাড়ছে আর কি। তো এখন আমি এইটা দেখাবো আপনাকে, এই যে প্রথম যে গিকটা আছে ইউটিউবের উপরে। যান, প্রিভিউতে যান। গিগটা ইমেজটা বেশি ভালো হয়নি। জি। আচ্ছা, আমার এটা প্রশ্ন ছিল, আপনাকে প্রশ্ন করতাম আমি যে বহুদিন আপনি বলছিলেন যে আমার আসলে এই ইমেজটা ভালো হয়নি। তো আসলে আমি এটা আর কিভাবে করলে ভালো হবে, এটা আমার কাছে পরামর্শ আর কি আমরা চাচ্ছি আর কি। আচ্ছা রঞ্জিত দা, আপনি তো আপনার যারা কম্পিটিটর আছে, বা জি বাকি সেলাররা যারা ইউটিউব মার্কেটিং নিয়ে হচ্ছে সার্ভিস দিচ্ছে, তাদের জি জি। থাম্বনেলটা আপনি দেখেন। আচ্ছা 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 আচ্ছা। তো ওখান আচ্ছা থেকে মানে একেবারে যদি না বুঝতে পারেন যে থাম্বনেলটা আপনার সবচাইতে ভালো লাগছে, বেশি ভালো লাগছে, পুরোপুরি আচ্ছা কপি করবেন না। ওই থিমের উপরে হচ্ছে আপনি আরেকটা থাম্বনেল তৈরি করেন। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। মানে আচ্ছা এখন পুরোপুরি মনে, তারটা কপি করবেন না, মানে হ্যাঁ ওখান অবশ্যই থেকে অবশ্যই। আইডিয়া নেবেন। আচ্ছা, তো এখন যদি ম্যাম আমি যদি ধরেন আমি এই ইমেজটা আমি চেঞ্জ করি, এসইও করার পরে আমি দিলাম আবার, তাতে তো কোনো সমস্যা নেই, মানে মানে ইম্প্রেশন বা যেগুলো আগে ছিল এগুলো কমবে আর কি, তাতে তো কোনো সমস্যা নাই। না না, সমস্যা নেই, এটা আবার আচ্ছা ঠিক হয়ে যাবে। কিন্তু আচ্ছা আচ্ছা। প্রবলেমেটিক গিগ আপনি নিয়ে তো লাভ নাই। জি জি। আচ্ছা দেখেন তো নিশ্চয়ই এগুলো ঠিক আছে কিনা, আমি তো আসলে ট্রেনিং এর আগে এগুলা কিন্তু করছি এই কাজগুলো। আচ্ছা, এই ক্ষেত্রেও আমি আপনাকে সাজেশন করব যে আপনার কম্পিটিটররা কিভাবে করছে, ওরা সার্ভিসটা কি দিচ্ছে।
যেমন আপনার জি। এখানে বেসিকে আপনি যেটা দিয়েছেন, ডো অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন টু রিচ আর রিয়েল অডিয়েন্স, এত এত ওয়ার্ল্ড ওয়াইড পিপল, এগুলো খুব একটা ভালো লাগছে না আমার কাছে। আচ্ছা কারণ আচ্ছা এখানে আপনি মূল যে সার্ভিসটা দিচ্ছেন সেটাই এখানে বলেননি। যেমন চ্যানেলটা সেট আপ করবেন, লোগো ডিজাইন করবেন, ব্যানার ডিজাইন করবেন, ওয়াটারমার্ক আচ্ছা দিবেন, আচ্ছা এগুলো আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা বলেননি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মনে করেন এই যে মাই সার্ভিস, এটা কি ডিসক্রিপশন? হ্যাঁ, আমার সার্ভিসের যে বর্ণনাটা আর কি, এটা ঠিক আছে কি এগুলা? আপনি যে সার্ভিসটা দিবেন সেটাই এখানে বলবেন। এখানে আচ্ছা যে আচ্ছা সার্ভিসগুলো লেখা আছে এগুলো আপনি আদৌ দিচ্ছেন কিনা সেটা মেক শিওর আচ্ছা করতে আচ্ছা হবে। আচ্ছা। তাহলে মোটামুটি আন্দাজে আমাকে লিখে রাখলে হবে না। আর কি, এই যে আমার যারা কম্পিটিটর আছে, আচ্ছা, যেমন আমি মনে আরেকটা করেন। প্রবলেম যেটা দেখছি রঞ্জিত দা, সেটা হচ্ছে আপনি জি। আহ ও এর জায়গায় জিরো দিচ্ছেন। এটা হয়তো ও ও টাইপ। হ্যাঁ, যেমন প্রমোশন। আপনি একটা আপনি একটা প্রশিক্ষণে বলছিলেন যে অনেক সময় এরকম করলে, কি যেন বলছিলেন, আমার ওইটা একটু ফলো করছি আমি। না, এক্সপার্ট স্পেলিংটা ভুল আছে আপনার। ওই যে যেমন এখানে দেখেন, এই যে প্রমোশন, এখানে আপনার কোন প্রমোশন একটা বানানটাও ভুল। হ্যাঁ, কোন একটা প্রশিক্ষণে বলছিলেন যে এখানে দেখেন, ছোট ছোট হাতের স্মল লেটারে ও না দিয়ে দেখলাম এখানে ক্যাপিটাল লেটারে দিলাম। আর সেক্ষেত্রে কি যেন একটা কপিরাইট না কি যেন একটা কথা বলছিলেন, যে এটা আমি উল্টা পাল্টা করে দিতে হবে। জি, আপনি বলছিলেন। আমি প্রমোশনের কথা বলি নাই, ইমেইল অ্যাড্রেসের কথা বলেছি। হ্যাঁ, আমার মনে আছে কি একটু ইমেল কত ইমেল ইমেল অ্যাড্রেস যখন আমরা বায়ারের সাথে শেয়ার করব, ওই ইমেল স্পেলিংটা একটু অন্যভাবে দিব। প্রমোশনের আচ্ছা কথা তো বলিনি। আচ্ছা, স্পেলিং ঠিক গুলো আছে ঠিক করবেন, তাহলে। এমন ভুল স্পেলিং দিলে এটা খুব ভালো একটা ইমপ্রেশন হয় না আপনার আচ্ছা, ইয়েতে। বানান যেন কথা, প্রফেশনাল বানানটা ও হয় যে এটা মানে ক্যাপিটাল লেটারে আই লেখছি, তো ওই জানা সমস্যাটা আছে। প্রফেশনাল। আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয়, যেমন হচ্ছে ম্যাডাম, এই যে আমি সবসময় যে কাজটা করবো আর কি, এটা আমার সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, যে আমি সবসময় আমার অ্যাকাউন্টে ঢুকে থাকবো এবং এই যে অন্যের যে গিগ গুলো আছে এগুলো সবসময় আমি দেখবো বা ঘাটাঘাটি করবো, নাকি এই ধরনের কিছু? হ্যাঁ, যে সার্ভিসটা দিবেন সেটা নিয়ে হচ্ছে দেখবেন। আর আপনি সেলার মোডে থাকবেন। আপনি এখন যেখানে আছেন এটা এটা হচ্ছে বায়ার মোড। হ্যাঁ, তাহলে এই সেলার আপনি মুডটা কোথায় পাবো ড্যাশবোর্ডে তাহলে? যাবেন, ড্যাশবোর্ডে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু দেখি, এটা আমার জানা ছিল। আর একটু উপরে ড্যাশবোর্ডে যাই। স্ক্রল করেন, উপরে স্ক্রল করলে ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাচ্ছি। যাবেন, প্রোফাইলে থাকবেন, গিগসে থাকবেন, হ্যাঁ। কোনো আচ্ছা মেসেজ আসলো কিনা চেক করবেন এভাবে। আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আমি তো প্রোফাইলে যাই মনে করেন। এগুলা তো কাজ, তাই না? গিগ দেখা, প্রোফাইলে যাওয়া, তাই তো? জি আচ্ছা, ঠিক আছে ম্যাম, আমার আসলে এগুলা প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন ছিল, পরীক্ষার যে এটা, পরীক্ষা 2 ঘন্টা হবে তাই না? জি, সামনের শনিবার। ওই একই ডেসক্রিপশন আপনিও লিখেছেন। ও, এটা প্রোফাইল ডেসক্রিপশন চেঞ্জ করে ভালো মতো দিবেন। ঠিক আছে, এগুলো আমি চেঞ্জ করে নিব। থ্যাংক ইউ ম্যাডাম, ভালো থাকবেন। দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। জি, অবশ্যই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? রিজি আপু দেখেন, নাম্বার দেয়া হয়েছে চ্যাট বক্সে। আর কারো কিছু জানার আছে কিনা? বিপুল বলেন। আসসালামু ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। আজকের কনক্লুডিং সেশন সবাই অনেক কথাই বললো। আমারও একই কথা, যদিও আমি ক্লাসের সাথে সাথে নিজেকে কোপ আপ করে নিতে পারিনি। আমি একটা জব করি ব্যাংকে, যার জন্য সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিনই ব্যস্ত থাকতে হয়। আমি অনলাইনে আপনাদের সাথে যুক্ত হতে অনেকটা উপকৃত। আমি আগেও অন্য একটা মানে প্ল্যাটফর্মে ক্লাস করেছি, তবে আপনাদের
এটা ছিল অনেক রিসোর্সফুল। ভালো লাগছে। আমি যদিও আপনার বলেছেন আজকে ক্লাস শেষ, কিন্তু আমার ক্লাস শেষ হবে না, আমার ক্লাস পরে শেষ হবে। আমি ভিডিও দেখে দেখে রিক্যাপ করে করে আমি নিজেকে আর একটু এগিয়ে নিয়ে যেতে চাই। তো আমার রিকোয়েস্ট হলো, আপনি তো বলছেন যে ওখানে মানে কমেন্টস আপনাকে প্রবলেম জানালে সলভ করবেন, এটা আমি আশা করি। আর সাথে সাথে সহকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে, যদিও আমি এতদিন যোগাযোগ করিনি, আমি যে কোনো সময় যে কারো সাথে নক করতে পারি। তো সবাই যেন একটু সহযোগিতা করে, যেহেতু আমি জব করছি, আমাকে ওইটাই আগে ভাবতে হয়, এটা আমার সেকেন্ডারি। আমি এই জন্য আর সাথে সাথে আগাতে পারিনি। তো ম্যাডাম, পরীক্ষা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে ব্রড কোশ্চেন যে পাঁচটা থাকবে ওইটা মার্কস কত করে? 15 করে, ইচ 15 পনেরো মার্কস। গুণ পাঁচ, আচ্ছা। আর আর আরেকটা জানার ছিল, যেটা আপনি দেখিয়েছিলেন যে মার্কেট প্লেস থেকে ইনকামটা পেওনিয়ারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তো জি, লিঙ্কডইনে যেটা হবে সেখান থেকে কিভাবে আর কি মানে? লিঙ্কডইনে তো ইনকাম হবে না। লিঙ্কডইনের মানে এটা হচ্ছে একটা সার্ভিস। লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করা বা কোম্পানি পেজ বা লিড জেনারেশন, এগুলো হচ্ছে সার্ভিস। এই সার্ভিসগুলো আমরা মার্কেটে দিব। যেমন মার্কেটে আপনি গিগ দিবেন লিঙ্কডইন প্রোফাইল সেট আপের উপর। ঠিক আছে, তো আপনি প্রোফাইল সেট আপ করে আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন, দেন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে। আচ্ছা, ঠিক আছে। ফাইবারে পেমেন্ট করবে, লিঙ্কডইনে না। ও লিঙ্কডইন থেকে কাজ পাওয়া যাবে না? কাজ পাওয়া যাবে না তা না, লিঙ্কডইনটা একটা প্ল্যাটফর্ম। আমি বুঝতে পারছি। এখানেও হচ্ছে জব পোস্ট হয়, তবে এখানে জব পোস্টে অ্যাপ্লাই করতে হলে অনেক বেশি স্কিলড হতে হয়। আচ্ছা, তাহলে এখন প্রাইমারিলি ওই আপওয়ার্ক ফাইবার এটি নিয়ে ভাবতে হচ্ছে বেশি। হ্যাঁ, আমাদের জন্য এখন বেস্ট হচ্ছে ফাইবার আর আপওয়ার্ক। ফাইবারটা হচ্ছে সবচাইতে ভালো নিউ সেলারদের জন্য। আচ্ছা, ফাইবার। জি। তো ঠিক আছে, সবার মতো একই কথা রইলো যে অন্তত যখন প্রবলেমে পড়ি আপনাকে নক করবো। তবে লিডাইটির ক্লাসগুলো বেশ রিসোর্সফুল ছিল থ্যাংক ইউ সো অন্যদের। মাচ রঞ্জিত দা। ও সরি, বিপুল দা। না, ঠিক আছে। তো মানে রিকোয়েস্ট এইটুকুই যেন ডিজিটাল প্ল্যাটফর্মে সবাই সহজতে পাই। হ্যাঁ, আপনাকেও অবশ্যই। ধন্যবাদ, আর সহকর্মীদেরও ধন্যবাদ। ঠিক আছে। সিফাত বলেন। সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ডুয়েল কারেন্সি ইয়াটা করতে হয়, অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট করতে হয় না, ডুয়েল ওটা যদি আমি কারেন্সি কারো। ব্যাংক অ্যাকাউন্ট না, ডুয়েল কারেন্সি হচ্ছে কার্ড। ঠিক আছে, আমরা ব্যাংক অ্যাকাউন্টে যেই কার্ডটা থাকে সেটাকে আমরা ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করি। হ্যাঁ, ওটাই। তো এখন আমি এই বিষয়টা বুঝতে চাইতেছি, ধরেন আমার একটা অনলাইন বিজনেস আছে, ধরেন ব্যবসা আছে। তো যদি আমি ওখান থেকে, তো অ্যাড ক্যাম্পেইন করতে হলে আমার অবশ্যই ইয়াটা লাগবে, তাই না ম্যাম? জি, নিজের থেকে। আপনি নিজে করতে চাইলে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড আপনার লাগবে। হ্যাঁ। এখন যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, অন্য কারো অ্যাকাউন্টের কার্ডটা যদি আমি ডুয়াল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিই, তাহলে সমস্যা হবে? না, সে যদি করতে পারবো আপনাকে আমি? রিলাই করে, সে যদি আপনাকে ট্রাস্ট করে যে তার কার্ড ইউজ করতে দেয়, তাতে তো প্রবলেম নেই। না ম্যাম, এটাই জানার ছিল আর কি আমার। আচ্ছা, ঠিক আছে। আর ম্যাম, আসলে আমি সবসময় লাস্টে প্রশ্ন করি, এর জন্য হয়তো বিরক্ত হয়েছেন। না জাস্ট এই জন্য সিফাত, এটা বলার ছিল আর এটা কি। একটা ভুল ধারণা। আমি বিরক্ত হই না। ঠিক আছে, হয়তো বা অনেক সময় না, দেখা না। যায় যে আমার টোনটা হয়তো মানে আপনাদের কাছে মনে হয় যে আমি বিরক্ত হচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু না, আমি বিরক্ত হই না। আমার স্টুডেন্টদের কোনো প্রশ্নে আমি কখনো বিরক্ত হই না। অনেক সময় আচ্ছা ম্যাম, থাকে না আমার যে টায়ার্ড হয়ে যায়, ক্লাস নিতে নিতে টায়ার্ড হয়ে যায়, বা একটা জিনিস বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন না, তখন হয়তো আমি একটু লাউডলি বলছি, বা আমার টোনটা শুনে আপনাদের মনে হচ্ছে যে আমি আসলে বিরক্ত। আসলে বিরক্ত না। আমি বুঝতে চেষ্টা পারছি করি ধৈর্য ম্যাম। ধারণ করার। আচ্ছা ম্যাম, আমার আরেকটা প্রশ্ন, আমাদেরকে যদি কোনো ভাইয়ার মানে কোনো প্রশ্ন করে, আমি পারলাম না, তখন আমি কার থেকে হেল্প নিবো? আপনার থেকে নিতে পারবো? বায়ার প্রশ্ন করলে কেন পারবেন না?
না, আমি তো অত কিছু বুঝি না। ধরেন আমি নতুন কোনো একটা বিষয় আটকে গেলাম বা কোনো একটা বিষয়ে হ্যাঁ, সমস্যা হলো আপনার অবশ্যই থেকে। আমাকে জানাবেন। এটাই ছিল আর কি ম্যাম। আসলে আমি অনেকদিন বাড়িতে ছিলাম, তো আমাদের নেট প্রচুর সমস্যা করতো, তাই ক্লাস গুলা করতে পারিনি প্রতিদিন। ভিডিও হ্যাঁ, দেখতে হবে। মাঝখানে কিছুদিন আপনি এত অ্যাক্টিভ ছিলেন না। আমি ক্লাসে আসতে পারিনি ম্যাম, আমাদের আসলে নেট অনেক সমস্যা করতো তো। তাই ওয়াইফাই ছিল, ওয়াইফাই ঝড়ের সাথে ইয়ে হয়ে গেছে, লাইন ছিঁড়ে গেছে, আর ঠিক করা হয় ঠিক আছে এই জন্য। সিফাত, রেকর্ডিং গুলো তো আছে, রেকর্ডিং গুলো দেখেন, কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানান। ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিজিয়া, সোমবার থেকে নতুন ব্যাচ শুরু হবে। আপনাদের এই স্লটেই ক্লাস হবে, শনি সোম বুধ রাত 9টায়। ঠিক আছে, আজকে তো শনিবার চলেই গেল। সোমবার থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। তা আপনি আগামীকাল, যদি সোমবারের ওই ব্যাচে যুক্ত হতে চান, আগামীকাল অফিসে যোগাযোগ করে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর নেক্সট ক্লাসে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে না। তো সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আমার জন্য দোয়া রাখবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কখনো কারোর প্রতি রুড হয়ে যাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে। আর আমি আছি, যতদিন লিড আইটিতে আছি আপনাদের গ্রুপের অ্যাডমিন আমি থাকবো ইনশাল্লাহ। যে কোনো প্রবলেমে যেভাবে আমার কাছ থেকে আপনারা সাপোর্ট নিয়েছেন, সেভাবে সাপোর্ট পাবেন। ঠিক আছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, ভালো করেন। জি, অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। এক একটা ব্যাচ আসলে শেষ হয়, একটা খারাপ লাগা কাজ করে। কারণ অনেক দিন একসাথে ক্লাস করি। মোটামুটি আপনাদের নামগুলো আমার পরিচিত হয়ে যায়, ক্লাস করতে করতে নামগুলো পরিচিত হয়ে যায়, ভয়েসটা পরিচিত হয়ে যায়। তো এই তো, ঠিক আছে। ঠিক আছে, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলে ভালো ক্লাস নিতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, এক্সামের নোটিশ আমি দিয়ে দিব সোমবার ইনশাল্লাহ। নেক্সট শনিবার এক্সামের ডেট। ঠিক আছে, নেক্সট শনিবার আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। সোমবার দিন গ্রুপে নোটিশ পেয়ে যাবেন। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।